আচ্ছা ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি কালমা জানেন? ও, জানেন না? তাহলে আপনি হিন্দু। ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি শ্রীমদ্ ভগবদ গীতা জানেন? জানেন না? তাহলে আপনি মুসলিম। বর্তমানে এইভাবে মানুষকে বিচার করা হচ্ছে, ধর্ম নিয়ে সৃষ্টি করা হচ্ছে ভেদাভেদ, আর আজ এর জন্যই উত্তপ্ত গোটা দেশ। 22/4/2025 মঙ্গলবার আবার উত্তপ্ত কাশ্মীর, জঙ্গি হামলার রক্তে লাল ভূস্বর্গের সেই পর্যটক স্থান পহেলগাঁও। নমস্কার, সিথিকথার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত কাশ্মীরের পহেলগামের বৈশান উপত্যকায় যখন পর্যটকরা তাদের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভ্রমণ করতে ব্যস্ত ছিলেন, তখনই আচমকায় পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিরা তাদের ওপর গুলি চালান। পহেলগামে টেররিস্ট অ্যাটাকে নিহত সেই 26 জনের মধ্যে একজন সন্তোষ এবং তার পরিবার ফায়ারিংয়ের শব্দ শোনার সাথে সাথে একটি তাঁবুর ভেতর লুকিয়ে পড়েন। কিন্তু তারা সন্ত্রাসকারীদের চোখে ধরা পড়ে যায় এবং সন্তোষকে সেখান থেকে বের করে এনে জিজ্ঞাসা করা হয়, আপনি কি কালমা জানেন? সন্তোষ উত্তর দেন, না, আমি জানি না। সঙ্গে সঙ্গে তাকে গুলিতে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। এরকম আরও একটি বিরল ঘটনা, যেখানে একজন ওয়াইফের চোখের সামনে তার হাজব্যান্ড মঞ্জুনাথকে নৃশংসভাবে গুলি করা হয় এবং গুলি করার পর যখন সেই স্ত্রী সন্ত্রাসকারীদের তাকেও গুলি করতে বলেন, তখন তারা উত্তর দেয়, উই ওয়ন্ট কিল ইউ, জাস্ট গো অ্যান্ড টেল মোদি। নতুন জীবনের স্বপ্ন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। সদ্য বিবাহিত দম্পতি একজন নেভি অফিসার বিনয় এবং হিমাংশীর। সমাজের প্রতিটি প্রান্ত থেকে নাগরিকরা সহিংসতার নিন্দা জানাতে রাস্তায় নেমে আসেন। সারাদিন ধরে প্রতিবাদ মিছিল এবং মোমবাতি জ্বালিয়ে সমাবেশ করা হয়। এই মর্মান্তিক ঘটনার পর ভারত পাকিস্তানের সাথে তার প্রধান আটারি ওয়াঘা বর্ডার বন্ধ করে দিয়েছে। এছাড়াও 1960 সালে সিন্ধু জল চুক্তি সাসপেন্ড করে দেওয়া হয়। পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এছাড়াও সামরিক ও কূটনৈতিক এক্সপালশনও করা হয়। অ্যান্ড ইন্ডিয়া অলসো সাসপেন্ড ভিসা সার্ভিসেস ফর পাকিস্তান উইথ ইমিডিয়েট এফেক্ট আফটার দিস হরিবল অ্যাটাক। এছাড়াও কিছু নিউজ রিপোর্টসের মাধ্যমে জানা গেছে, পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈবার একটি গোষ্ঠী এর দায় অস্বীকার করেছে। দেখুন, আমার ভিডিওর মাধ্যমে আমি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, মুসলিম ধর্মের মানুষকে আঘাত করতে চাইছি না। জাস্ট আমার প্রশ্ন হলো, 22 তারিখ ঘটে যাওয়া কাশ্মীরের ট্যুরিস্ট এবং সিভিলিয়ানসদের নৃশংস হত্যা দায়ভার কার? আদিল হোসেন নামটার সঙ্গে নিশ্চয় আপনারা এতক্ষণে পরিচিত, যে কোনো ধর্ম না দেখে পহেলগামে আটকিয়ে পড়া বিভিন্ন ধর্মীয় মানুষদের সেফ জোনে বের করে আনার চেষ্টা করে। সেখানে টেররিস্টদের সঙ্গে তার মতভেদ হয়। আদিল তাদের প্রশ্ন করে, কেন তারা সাধারণ মানুষদের উপর গুলি চালাচ্ছে। সেই সময় তাদের সঙ্গে সংঘর্ষের ফলে গুলিবিদ্ধ হয়ে আদিল মারা যায়। এই যে যারা বলেন টেররিজম হ্যাজ এ নো রিলিজিয়ন, এ কথাটা কতটা সত্যি, আপনারা কতটা বিশ্বাস করেন?